হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা বেঙ্গলি ব্রাইডাল মেকওভারের ডেমনস্ট্রেশন শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি আমার ব্রাইডকে কিভাবে রেডি করছি। সো আজকে আমি ফার্স্টে ওর স্কিনটাকে প্রিপেয়ার করে নেব। ফার্স্টে আমি ডট অ্যান্ড কি এর একটা টোনার ওর স্কিনে ব্যবহার করেছি। দেন ওর ফেসটা একটু ড্রাই আছে দেখে আমি এখানে পিএসসির ময়েশ্চারাইজার ইউজ করেছি। এই ময়েশ্চারাইজারটা ভীষণই ভালো, স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে অ্যান্ড স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেটও করে। তো সবাই দেখেছো যে আমি ফার্স্টে আমার ব্রাইডের বা মডেলের যখনই মেকআপ করি আমি আই মেকআপটা আগে করে নিই, তারপর আমি ফেসের মেকআপটা স্টার্ট করি। তো সেমভাবে আমি ফার্স্টে ব্রাইডের আইব্রোটা ড্র করে নিচ্ছি। এখানে আমি অ্যানাস্তেশিয়া বেভারলি হিলসের ব্রাউ পমেড ইউজ করেছি, শেড নেম ডার্ক ব্রাউন। এখানে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের থ্রু দিয়ে আইব্রোটাকে আমি ড্র করে নিয়েছি। আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে অলওয়েজ কোনো ভালো ব্র্যান্ডের আই প্রাইমার কিংবা আই বেস বা কোনো ভালো কনসিলার, যেটা হাই কভারেজ কনসিলার থাকে, সেরকম কনসিলার ব্যবহার করে নেওয়া উচিত। তাহলে আইশ্যাডোটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। অ্যান্ড অলওয়েজ ড্রাই কনসিলার ব্যবহার করা উচিত, যাতে আইশ্যাডোটা অ্যাপ্লাই করার আগে কনসিলারটা যাতে খুব তাড়াতাড়ি আইতে ড্রাই হয়ে যায় অ্যান্ড লং লাস্টিংও হয়। এতে যদি কনসিলার খুব ক্রিমি টেক্সচারের হয়ে যায় তখন আইশ্যাডো অ্যাপ্লাই করার পরে ওখানে ক্রিজ লাইন পড়তে পারে। কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ব্রাইডের ক্রিজ লাইনের একটু উপর দিয়ে একটা ট্রানজিশন কালার অ্যাপ্লাই করছি। এখানে আমি পিএসসি 229 ব্রাশ, যেটা হচ্ছে মিডিয়াম ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে ট্রানজিশন শেডটাকে ব্লেন্ড করে দিয়েছি। দেন এখানে একটা বিগ ব্লেন্ডিং ব্রাশ দিয়ে এজেসগুলোকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। নেক্সট আমি ওর ক্রিজ লাইন বরাবর একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সার্কুলার মোশনে ভালো করে 229 ব্রাশটা দিয়েই আবার ব্লেন্ড করে দিয়েছি। সেমভাবে আরেকটা আইতেও আমি ফার্স্টে একটা ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিয়েছি, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি আরেকটা ডার্ক শেড নিয়ে আমি ক্রিজ লাইন বরাবর আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সার্কুলার মোশনে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি ব্ল্যাকের সাথে ডার্ক ব্রাউনের কালারটাকে মিক্স করে এখানে পপ আপ করার জন্য কালারটাকে আমি আবার আউটার কর্নারে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এখানে আমি একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ করবো বলে ফার্স্টে আমি প্রো আর্টের একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি অ্যান্ড টার্টের শেপটেপ কনসিলার দিয়ে এখানে আমি একটা হাফ কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। সেমভাবে আরেকটা আইতেও আমি হাফ কাট ক্রিজ ড্র করে নিয়েছি। একটা প্রো আর্টের ফ্ল্যাট ব্রাশ নিয়ে লিডের মিডিল লাইন পর্যন্ত ফার্স্টে একটা আউটলাইন টেনে নিয়ে তারপর ভিতরটা ভালো করে ফিল করে দিয়েছি। অ্যান্ড আউটার কর্নারের দিকে যে এজেসটা তৈরি হয়েছে সেই এজেসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আবার আউটার কর্নারে যে ডার্ক শেডটা দেওয়া হয়েছিল সেই ডার্ক শেডটাই ফার্স্টে আমি অ্যাপ্লাই করে দিয়েছি আউটার কর্নারে। দেন ওই ডার্ক ব্রাউন শেডের উপর দিয়ে আমি একটুখানি কালারটাকে পপ আপ করার জন্য তার উপর দিয়ে একটা মেরুন কালারের শেড অ্যাপ্লাই করেছি। সেমভাবে আমি আরেকটা আইতেও তাইভাবেই করেছি। ফার্স্টে ডার্ক ব্রাউন শেড দিয়েছি, তার উপর দিয়ে একটা মেরুন কালারের শেড দিয়ে আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। অ্যান্ড দুটো আইতেই এজেসগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রপারলি ব্লেন্ড না করলে আই মেকআপ একদমই ভালো লাগে না। তো তারপর আমি লিডে একটা বি পারফেক্ট কার্নিভাল প্যালেট থেকে একটা গোল্ডেন কালারের শ্যাডো নিয়ে ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে। দেন দুটো আইতে ব্রাউ বোনে আমি গোল্ডেন কালারের একটা শিমার হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে আমি শপারিলের একটা গোল্ডেন কালারের পিগমেন্ট অ্যাপ্লাই করেছি। তো ফার্স্টে এখানে লিডে আমি মেকআপ স্টুডিওর গ্লিটার গ্লুটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপর একটা
ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ওই গ্লিটার পিগমেন্টটাকে ভালো করে লিডে অ্যাপ্লাই করে দিয়েছি। খুব ভালো ব্র্যান্ড অথচ রিজনেবল প্রাইস, এরকম প্রোডাক্ট দিয়ে খুব ভালোভাবে স্কিন প্রিপারেশন নিয়ে কিভাবে একটা এইচডি ফিনিশিং লুক ক্রিয়েট করা যায়, তো সেটা আমি এই ব্রাইডের ওপর ডেমনস্ট্রেট করে দেখিয়েছি। তো তোমরাও চাইলে এরকম রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে ভালোভাবে স্কিন প্রিপারেশন নিয়ে একটা এইচডি ফিনিশিং লুক কিন্তু ক্রিয়েট অবশ্যই করতে পারো। তো এখানে আমি একটা পিএসসি ব্র্যান্ডের প্রাইমার অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যান্ড এখানে সুভা বিউটির একটা হাইলাইটার, লিকুইড হাইলাইটার আমি ওর হাইলাইটেড জোনগুলোতে অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যান্ড একটা বিউটিলিশিয়াসের ফ্ল্যাট ব্রাশ দিয়ে, যেটা ফাউন্ডেশন ব্রাশ, ওটাকে দিয়ে আমি ব্লেন্ড করে দিয়েছি। দেন আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে ওর যেখানে যেখানে আনইভেন স্কিন টোন আছে অ্যান্ড আন্ডার আইতে ডার্ক সার্কেলস আছে সেই সমস্ত জায়গাতে আমি অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড তারপরে আমি এখানে মিলানি ফাউন্ডেশন, পিএসির ফাউন্ডেশন অ্যান্ড মেকআপ স্টুডিওর ফাউন্ডেশন, এই তিনটেকে কম্বাইন করে একটা হাই কভারেজ লাইট ওয়েট ফাউন্ডেশন বানিয়ে নিয়েছি। যত লাইট ওয়েট হবে তত ক্রিজ পড়ার চান্সেস কম থাকবে, যেমন স্মাইল লাইন্স, চোখের নিচে ক্রিজ পড়ে, তো এগুলো যত পাতলা টেক্সচার থাকবে, মেকআপটা হাই কভারেজ থাকবে কিন্তু মেকআপের টেক্সচারটা যেটা থাকবে সেটা হচ্ছে লাইট থাকবে। তো এরকমভাবে মেকআপ করলে মেকআপে কিন্তু স্মাইল লাইন্স, ক্রিজ পড়ার চান্সেস কিন্তু কম থাকবে। দেন আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফেসে পুরো ব্লেন্ড করে নিচ্ছি মেকআপটা। দেন টার্টের শেপটেপ কনসিলার দিয়ে আমি এখানে হাইলাইটেড জোনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যান্ড এই কনসিলারের শেড নেম হলো লাইট নিউট্রাল। আন্ডার আইতে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করার আগে অলওয়েজ আগে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর পিজা পাফ দিয়ে ওখানে ড্যাব ড্যাব মোশনে ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করতে হবে, এতে করে ক্রিজ লাইন পড়ার চান্সেস থাকে না। বেস মেকআপটাকে সেট করার জন্য এখানে পিজা পাফ দিয়ে আমি ট্রান্সলুসেন্ট পাউডার ফুল ফেসে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে দিয়েছি। অলওয়েজ একটা ভালো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করা উচিত। ট্রান্সলুসেন্ট পাউডার সোয়েটটাকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। নেক্সট আমি ওর আইতে ওয়াটার লাইনে ফেসেস কানাডার একটা কাজল অ্যাপ্লাই করেছি। কম বাজেটের মধ্যে ফেসেস কানাডার কাজল খুবই ভালো, খুবই পিগমেন্টেড আর একদম জেড ব্ল্যাক কালারেরই থাকে, তো খুবই ভালো। তো যারা চাইছো কম বাজেটের মধ্যে একটা কাজল নিতে, তো তারা ফেসেস কানাডার কাজল কিন্তু অবশ্যই কিনতে পারো। এবার আমি আইয়ের নিচে বাকি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। ফার্স্টে আমি ডার্ক ব্রাউন শেডটা দিয়ে একটা পেন্সিল ব্রাশ দিয়ে, বিগ পেন্সিল ব্রাশ নিয়েছিলাম, বিগ পেন্সিল ব্রাশ দিয়ে ফার্স্টে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারপরে আমি একটা স্মল পেন্সিল ব্রাশের থ্রু দিয়ে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ওয়াটার লাইনের নিচে আমি স্মাজ করে দিয়েছিলাম। নাইকা ব্র্যান্ডের একটা ম্যাট ফিনিশ আইলাইনার দিয়ে আমি ওর আইটা ড্র করে নিয়েছি। কন্ট্রোল করার জন্য আমি এখানে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের প্যালেটটা ইউজ করেছি। তোমরা চাইলে কোনো এর থেকে রিজনেবল ব্র্যান্ডের কন্ট্রোল প্যালেট ইউজ করতে পারো। বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, তারাও যাতে দেখার সুযোগ পায়। অ্যান্ড ভিডিওটা লাইক করো, অ্যান্ড কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার। তো আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে ভবিষ্যতে শেয়ার করব। তো তার আগে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট
প্রাইসে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো এখানে আমি ব্লাশের জন্য মরফির ব্লাশার প্যালেটটা ইউজ করেছি। তো এটা খুবই ভালো একটা প্যালেট, এটা লিমিটেড এডিশন, এটা আর এখন স্টকে নেই। তো এই প্যালেটটা ভীষণই ভালো অ্যান্ড এর পিগমেন্টেশনটা খুবই সুন্দর অ্যান্ড এটা একটা শাইনিং ব্লাশ প্যালেট। ব্লাশটা অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা শাইনিং দেয় এটাতে। দেন আমি এখানে ইএলএফ ব্র্যান্ডের একটা ডিউই সেটিং মিস্ট ব্যবহার করছি। এটা খুব সুন্দরভাবে স্কিনকে হাইড্রেটও করে অ্যান্ড এটা একটা সেটিং স্প্রে। ফর হাইলাইটিং আমি এখানে ম্যাকের ও ডার্লিং হাইলাইটার ব্যবহার করেছি। সেম হাইলাইটারটাই আমি ওর টিয়ার ডাক্টে অ্যাপ্লাই করেছি। মেবলিনের মাস্কারা খুবই ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। তো তোমরা চাইলে মেবলিনের মাস্কারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারো, কম প্রাইসের মধ্যে কিন্তু খুবই ভালো মাস্কারা। এরপর ওকে ওর ফোরহেডে কলকা করে দেওয়া হয়েছিল অ্যান্ড লিপটা ড্র করে দেওয়া হয়েছিল। ফুল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।